আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে React দিয়ে তৈরি করা একটি প্রজেক্টকে Vercel এ ডিপ্লয় করা যায় সেটি দেখাবো। আ আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে সহজ কাজ এটি। মাত্র ৪ টা স্টেপ। প্রথমত হচ্ছে আমরা প্রজেক্টটা রেডি করব। এরপরে GitHub এর যেকোনো একটা রিপোজিটরিতে এটি পুশ করে দিব। 3rd স্টেপ হচ্ছে GitHub এর সেই রিপোজিটরিকে আমরা Vercel এর যেকোনো একটা প্রজেক্টে কানেক্ট করব এবং Vercel এর সেই প্রজেক্টের সাথে আমাদের কাস্টম যে ডোমেইন থাকবে সেটা কানেক্ট করব। দ্যাটস ইট। Let me walk you through the whole process. আমি এই প্রজেক্টটা তৈরি করেছি জাস্ট ফর দি ডেমনস্ট্রেশন পারপাস। এটা একটা খুবই সিম্পল বিজনেস ওয়েবসাইট, বিজনেস পোর্টফোলিও ওয়েবসাইট এবং এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আমি অলরেডি এই প্রজেক্টটা বিজনেস পোর্টফোলিও নামে একটা রিপোজিটরিতে পুশ করে দিয়েছি। আবার নেক্সট স্টেপ হচ্ছে Vercel এ গিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করব এবং আমার GitHub অলরেডি কানেক্ট করা আছে। যদি আপনার GitHub কানেক্ট করা না থাকে তাহলে আপনি এখানে প্রম্পট পাবেন। আমি আমার GitHub এর যেকোনো একটা রিপোজিটরি এখান থেকে আমরা সার্চ করে নিতে পারি। আমি যেহেতু লাস্ট এই রিপোজিটরি ক্রিয়েট করেছি আমার GitHub এ, সো এটা এখানে দেখাচ্ছে। এখানে আমি ইম্পোর্ট করে নিলাম। প্রজেক্টের নেম আমি চেঞ্জ করে নিতে পারবো। প্রিসেট আমার প্রজেক্টটা অ্যাকচুয়ালি কোন টেকনোলজি দিয়ে বানানো, আমার এটা যেহেতু React অ্যাপ, সো আমরা সিলেক্ট করে নিচ্ছি ক্রিয়েট React অ্যাপ। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এখানে অনেকের মিস্টেক হতে পারে। রুট ডিরেক্টরি বলতে আমার GitHub এর মধ্যে প্রজেক্টে যেই ডিরেক্টরির মধ্যে আমার React প্রজেক্টটা আছে সেই ডিরেক্টরি সিলেক্ট করতে হবে। ইন দিস কেস আমার হচ্ছে ক্লায়েন্ট ডিরেক্টরির মধ্যে আমার প্রজেক্টটা আছে। সো আমি এখানে এডিট করে রুট ডিরেক্টরি চেঞ্জ করে ক্লায়েন্ট সিলেক্ট করে নেব। কন্টিনিউ and we are ready to deploy. এখানে বলছে congratulations, you just deployed a new project to my workspace. So continue to dashboard. This is the magic of Vercel. Vercel এর একটা ডোমেইন দেওয়া হয়েছে। We can go there. So as you can see, our project is live. Business portfolio something.vercel.app. Anyone can access it. এবং এটা হচ্ছে আমাদের প্রজেক্ট বর্তমানে লাইভ। লাস্ট স্টেপ হচ্ছে একটা কাস্টম ডোমেইন কানেক্ট করা। আমরা যদি কোনো নিজেদের জন্য হোক বা কোনো বিজনেসের জন্য হোক বা অন্য কারোর জন্য যদি ওয়েবসাইট বানায় দেই এবং সেটা Vercel এ ডিপ্লয় করি, ডেফিনিটলি তাদের একটা ডোমেইন থাকবে। আমি একটা ডোমেইন পারচেজ করেছি aboutnahid.com. সো এটা নেমচিপে পারচেজ করা। আমি এখানে আমি চাচ্ছি এই ডোমেইনের মাধ্যমে আমাদের এই প্রজেক্টটাকে অ্যাক্সেস করতে। সো এখানে গিয়ে সেটিংস, ডোমেইনস, আড ডোমেইন এবং আমাদের ডোমেইনটা টাইপ করতে হবে। সেভ। আমাদের নেক্সট কাজ হচ্ছে Vercel DNS থেকে তাদের নেম সার্ভারগুলো কপি করে আমাদের ডোমেইন প্রোভাইডারের ড্যাশবোর্ডে গেলে আমরা দেখতে পারবো নেম সার্ভারস নামে একটা অপশন আছে। এখানে এসে কাস্টম DNS, নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2 দুটোই কপি করে বসিয়ে দিব। এন্ড ওকে। কিছুক্ষণ ওয়েট করতে হবে। Vercel যতক্ষণ পর্যন্ত না আমাদের কনফিগারেশনটা ডিটেক্ট করতে পারে ততক্ষণ পর্যন্ত এটা ইনভ্যালিড থাকবে। আমরা দেখতে পাচ্ছি valid configuration for both aboutnahid.com and www.aboutnahid.com. So let's try to open this. আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট লাইভ হয়ে গেছে। পুরো প্রসেসটা কমপ্লিট হতে approximately 10 মিনিটস মতো লাগে। ইউজুয়ালি মাঝে মধ্যে বেশি লাগতে পারে। আমরা দেখতে পাচ্ছি এভরিথিং ইজ লাইভ। ইয়াপ, aboutnahid.com. মজার বিষয় হচ্ছে Vercel SSL ফ্রি SSL সার্টিফিকেট প্রোভাইড করে। সো এভরিথিং ইজ ফ্রি হিয়ার। দ্যাটস ইট। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এত সহজে একটি ওয়েবসাইট তৈরি করে অ্যাটলিস্ট ৫,০০০ টাকায় আমরা সেল করতে পারি। সো স্টে টিউনড।